আমি আবারও শুরু থেকে বলছি যে এটা হচ্ছে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ওপস কনসেপ্ট ইন জাভা। অর্থাৎ জাভাতে ওপস কনসেপ্টটা কি, আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমটা কি। তো জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমটা হচ্ছে একটা টেকনোলজি বা একটা আর্কিটেকচার স্ট্রাকচার। তো যেকোনো প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে হয় তাহলে তার কিছু কমন ফিচার রয়েছে। সেই ফিচারগুলো অবশ্যই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে থাকতে হবে। তার মধ্যে অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এন্ড এনক্যাপসুলেশন, এই এই ব্যাপারগুলো হচ্ছে একেবারে কমন। এই জিনিসগুলো থাকতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে আমরা তাকে কখনোই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারবো না। ওকে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অবজেক্ট কি, ক্লাস কি, ইনহেরিটেন্স কি, পলিমরফিজম কি, অ্যাবস্ট্রাকশন কি এবং এনক্যাপসুলেশন কি। এটার জন্য আমরা একটা শর্ট ডেসক্রিপশন নিয়ে আলোচনা করব। অবজেক্ট মূলত হচ্ছে একটা বস্তু, যে বস্তুটার স্টেট রয়েছে এবং বিহেভিয়ার রয়েছে। বিহেভিয়ার রয়েছে তাকে মূলত আমরা অবজেক্ট বলতে পারি। ওকে। তো একটা অবজেক্ট, an object can be defined as an instance of class. একটা অবজেক্ট হচ্ছে মূলত একটা ক্লাসের ইনস্ট্যান্সকে একটা অবজেক্ট হিসেবে ডিফাইন করা যায়। An object contain an address that take up some space in the memory. একটা অবজেক্ট মূলত একটা মেমোরি থেকে একটা জায়গা নিয়ে থাকে কম্পিউটারের। যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি ওই অবজেক্টও একটা মেমোরি থেকে জায়গা নিয়ে থাকে। অর্থাৎ আমাদের ভেরিয়েবলের মতো, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য যেমন একটা জায়গা থেকে যায়। তো যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন ওই অবজেক্টের জন্য একটা জায়গা তৈরি হয়ে যায় মেমোরিতে অটোমেটিক্যালি। Object can communicate without knowing the details of each other's data or code. Object ডাটা আর কোডের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে পারে এবং ডিটেলস জানাশোনা থাকে। The only necessary things is the type of message accept and the type of response returned by the object. অবজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেসেজ অ্যাকসেপ্ট করে থাকি বা রিটার্ন করে থাকি বিভিন্ন ধরনের জিনিস। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি a dog is an object because he has it has states and color. It states like color, name, breed, etc. As well as behaviors রয়েছে, it is going and tail, breaking, eating, এগুলো হচ্ছে এটার বিহেভিয়ার। তাহলে আমরা বলতে পারি যে রিয়েল লাইফের যে কোনো বস্তুই অবজেক্ট হতে পারে যেটার স্টেট রয়েছে এবং বিহেভিয়ার রয়েছে। ওকে। এখন আসবো আমরা যে ক্লাস কি আসলে। জাভাতে ক্লাস হচ্ছে যে কালেকশন অফ অবজেক্ট। কালেকশন অফ অবজেক্ট, ইট ইজ basically entity. A class can also define a blueprint from which you can create an individual object. A class doesn't consume any space. ক্লাস নিজে কোনো জায়গা নেয় না মেমোরি থেকে মূলত, কিন্তু এই ক্লাসটার যখন একটা অবজেক্ট তৈরি করা হবে তখন সে জায়গা নেবে মেমোরি থেকে। তাহলে আমরা বলতে পারি যে একটা ক্লাস হচ্ছে যে একটা নিজেই একটা অবজেক্ট, এবং একটা ক্লাস তার ভিতরে আরো অনেকগুলো অবজেক্টের সমন্বয় ঘটাতে পারে। তাহলে আমরা যেটা এক কথা বলতে পারি যে কালেকশন অফ অবজেক্ট দ্যাট ইজ কল্ড ক্লাস। ওকে। তারপর নেক্সটে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স কি আসলে। ইনহেরিটেন্স ইনহেরিটেন্সটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন টু ক্লাস, ওকে, টু অবজেক্ট। ওকে। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রামের ভিতরে একাধিক ক্লাস তৈরি করি, একাধিক ক্লাস তৈরি করব এবং সেই ক্লাসগুলোতে আমরা রিলেশনশিপ তৈরি করব। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস যে রিলেশনশিপ তৈরি করব সেই রিলেশনশিপটাকে মূলত বলা হচ্ছে ইনহেরিটেন্স। আর ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে মূলত একটা ক্লাস আরেকটা ক্লাসের বা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সমস্ত প্রকার প্রপার্টিজ এবং বিহেভিয়ার, সমস্ত প্রকার স্টেট এবং বিহেভিয়ার গুলো অ্যাক্সেস করার অধিকার পায় ইনহেরিটেন্সের মাধ্যমে। ওকে। ধরেন দুইটা ক্লাস আছে আমাদের, ক্লাস এ, ক্লাস বি। ক্লাস এর ভিতরে আমরা মূলত ক্লাস এ এর ভিতরে যেই দুইটা ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের এবং আহ, একটা মেথড আছে যেটা হচ্ছে ক্যালকুলেশন। তো আমি চাচ্ছি যে ক্লাস বি থেকে এই ক্লাস এর
সবগুলো ভেরিয়েবল এবং মেথডটাকে অ্যাক্সেস করতে অর্থাৎ নিয়ে আসতে। সেক্ষেত্রে আমরা একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, যেটা হচ্ছে এক্সটেন্স কিওয়ার্ড এবং অথবা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে দুইটা রিলেশনশিপ ঘটাতে হবে দুইটা ক্লাসের মধ্যে। তাহলে হচ্ছে আমরা বি ক্লাস থেকে এ ক্লাসের সমস্ত প্রকার মেথড এবং ভেরিয়েবল গুলোকে কল করতে পারবো, ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারবো। এই অ্যাক্সেস করার রাইটটা পাওয়ার জন্য মূলত ইনহেরিটেন্স তৈরি করা হয় দুইটা ক্লাসের মধ্যে বা একাধিক ক্লাসের মধ্যে। তো এই ইনহেরিটেন্স তাহলে মূলত বোঝাচ্ছে, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন এক বা একাধিক ক্লাসের মধ্যে রিলেশনশিপ তৈরি হবে, তা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রকার বিহেভিয়ার এবং স্টেট গুলো অ্যাক্সেস করার রাইট অর্জন করবে, তখন তাকে বলা হবে ইনহেরিটেন্স রিলেশনশিপ। ওকে, তো ইনহেরিটেন্স রিলেশনশিপের উপকারিতা বা অপকারিতা যদি আমরা পড়তে যাই তাহলে হচ্ছে মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে কোড রিউজেবিলিটি। অর্থাৎ আমরা একটা ক্লাসে কিছু জিনিস লিখে এসেছি, সেই জিনিসগুলো আমরা আমাদের আরেকটা ক্লাসে প্রয়োজন পড়ছে। এখন আমরা যদি ওই ক্লাসটাকে আমরা দুইভাবে পারি, আমরা চাইলে পারি যে নতুন ক্লাসটাতে আবার পুনরায় লিখতে, আবার এটাও চাইলে পারি যে ওই ক্লাসটার সাথে আগে যে ক্লাসটাতে লিখেছি সেই ক্লাসটা থেকে আমরা নিয়ে আসতে। তো এরকমই ব্যাপার যে যখন এক্সিস্টিং কোনো একটা ক্লাসে কোনো কিছু কমন কিছু লেখা হবে, সেই লেখাগুলো আবার আমরা চাচ্ছি যে আরেকটা ক্লাস থেকে অ্যাক্সেস করতে, তাহলে তাদের মধ্যে একটা রিলেশনশিপ গঠাতে হবে, যে রিলেশনশিপটাকে বলা হচ্ছে মূলত ইনহেরিটেড রিলেশনশিপ। ইনহেরিটেড রিলেশনশিপের আরেকটা নাম রয়েছে যেটা হচ্ছে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ। ওকে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তো এগুলো হচ্ছে রিলেশনশিপের ব্যাপার বা ইনহেরিটেন্স রিলেশনশিপের ব্যাপার। এখন আসি যে আমরা পলিমরফিজম। পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে মূলত মেনি ফর্মস, অর্থাৎ একটা কাজ আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। একটা কাজ আমরা বিভিন্ন উপায়ে করতে পারি, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে পলিমরফিজম, মেনি ফর্মস। পলিমরফিজমের ফুল মিনিং যদি আমরা ধরি তাহলে হচ্ছে ডেসক্রিপটিভ মিনিং যদি আমরা ধরি তাহলে হচ্ছে মেনি ফর্ম। ওকে, তো এই পলিমরফিজমের ক্ষেত্রে আসা হচ্ছে মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইটিং। অর্থাৎ আমরা একটা কাজ দুই তিনটা উপায়ে করলাম, অর্থাৎ প্রথমে আমরা হচ্ছে একটা ইন্টারফেস তৈরি করলাম, সেই ইন্টারফেস থেকে মেথড ওভারলোডিং করলাম বা মেথড ওভাররাইটিং করলাম। আহ, তো এই বিষয়গুলো হচ্ছে মূলত পলিমরফিজমকে বোঝানো হয়ে থাকে। ওকে, অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাইডিং ন্যাচারাল ডিটেলস and showing functionality is known as abstraction। মানে যেটা বোঝাচ্ছে abstraction হচ্ছে যে একটা হাইডিং প্রসেস, যে কিছু মেথড আমরা শুধু ইউজারকে শুধু মেথড নামটাই দেখাতে চাই, মেথডের ডিটেলসে কি আছে সেটা দেখানোর প্রয়োজন নাই, বা মেথড নামটা কি সেটা দেখানোর প্রয়োজন নেই, ডিটেলসটা আমরা দেখতে পারতেছি, ইউজারকে বলতে পারতেছি। তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাকশন হচ্ছে একটা হাইডিং প্রসেস, যেখানে মেথড গুলোকে হাইড করে রাখা হয়, মেথডের লজিক্যাল পার্ট গুলোকে হাইড করে রাখা হয়। আহ, ওই হাইড অবস্থায় হাইড করে রাখা হয়, সে হাইডিং প্রসেসটাকে মূলত অ্যাবস্ট্রাকশন বলা হয়েছে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে যাই, আমরা মোবাইল থেকে যখন একটা মেসেজ পাঠাই তাহলে সে মেসেজটা মূলত আমাদের আহ, একজন রিসিভ করে একজন সেন্ড করে। তো আমরা মেসেজের ভিতরে আহ, কি লেখা লিখেছে সেটা শুধু আমরা পড়তে পারি, বাট মেথডটা কোন প্রসেসে, যে মেসেজটা কোন প্রসেসে আসছে সেটা ইন্টারনাল বিষয়টা আমরা কিছুই জানি না। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে হাইড করা। আমি শুধু এইটুকু পাইছি যে আমার এখানে একটা মেসেজ আসছে, মেসেজটার ভিতরে কিছু একটা লেখা আছে, আমি শুধু এইটুকু জানতে পেরেছি। বাট এটা কিভাবে আসলো আমার এখানে, ওর ওখান থেকে কিভাবে আমার এখানে আসলো, ইন্টারনাল যে প্রসেসটা সেই প্রসেসটা আমার জানা নাই। তো এরকমই ব্যাপার, অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটা হচ্ছে মূলত এরকমই। আমরা কিছু হাইড করে রাখবো লজিক্যাল পার্ট, যেই লজিক্যাল পার্ট গুলো জানার আমার প্রয়োজন নাই, কিন্তু কি কাজ করছে আসলে সেটা আমি একদম আমার কাজটা পেয়ে ফেলছি, আমার আউটপুটটা পেয়ে ফেলছি সঠিক। লজিক্যাল পার্ট না যায় নাই, লজিক্যাল পার্ট গুলোকে এক জায়গায় লেখা হয় আর হচ্ছে মূলত কল করা হয় আরেক জায়গা থেকে, এরকম বিষয়গুলোকে মূলত বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। দেন আমরা যদি আলোচনা করি হচ্ছে এনক্যাপসুলেশন নিয়ে, বাইন্ডিং অর র্যাপিং। কোড ডাটা অ্যান্ড টুগেদার, ডাটা কোড অ্যান্ড ডাটা টুগেদার।
into a single unit are known as encapsulations. বলছে যে আমরা যখন একটা কোড এবং একটা ডাটাকে একসাথে বাইন্ডিং করে দিই, একসাথে নিয়ে আসি একটা ক্লাসের মধ্যে, কোড এবং ডাটাকে যখন একটা ক্লাসের মধ্যে একই সাথে নিয়ে আসি, তখন তাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মিন্স হচ্ছে মুড়ায় দেওয়া, অর্থাৎ কোনো কোনো একটা বস্তুর ভিতরে দুই পদের বা তিন পদের জিনিস রাইখা তারপর হচ্ছে দুই প্রকার বা তিন প্রকার জিনিস রেখে তারপর হচ্ছে সেটাকে একটা প্যাকিং করে দেওয়া, এটাকে বলা হচ্ছে মূলত এনক্যাপসুলেশন। ওকে, যেমন একটা ক্যাপসুল যদি আমরা চিন্তা করি, ক্যাপসুলের ভিতরে অনেক ধরনের মেডিসিন থাকে, অনেক ধরনের কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল মেডিসিন গুলো একসাথে হয়ে একটা ক্যাপসুল তৈরি হয়। ওকে, ক্যাপসুলটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা কেমিক্যাল দ্বারা, যেটা খাওয়ার উপযোগী। ওকে, তো এটা আমরা বুঝতে পারছি যে এনক্যাপসুলেশন হচ্ছে র্যাপিং করা কোনো কিছু মূলত তৈরি করা। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে যে আহ, ধরেন একটা ক্লাস আর একটা ক্লাসের ভিতরে, আর ধরেন একটা জাভা বিন ক্লাস, জাভা মডেল ক্লাস অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মডেল ক্লাসকে আমরা যদি বলি, মডেল ক্লাসটার কাজ হচ্ছে যে সে ডাটাবেজের সাথে রিলেশন ঘটাবে এবং কোডের সাথেও রিলেশন ঘটাবে। তো সেটার ভিতরে কিছু কোডও লেখা আছে এবং হচ্ছে কিছু ভেরিয়েবলও লেখা আছে, যে যে ভেরিয়েবল গুলোর মাধ্যমে আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে রাখবো যে ভেরিয়েবল গুলোর ভিতরে। তো একই সাথে ডাটাবেজের সাথে লিংক করে, কানেক্টিভিটি করে এবং একই সাথে কোডের সাথে কানেক্টিভিটি করে। আমাদের যে প্রোগ্রামিং কোড, সেই কোডের সাথে কানেক্টিভিটি ঘটানোর আহ, মূল কথা হচ্ছে কোডের সাথে কানেক্টিভিটি ঘটানোর কাজ হচ্ছে মডেল ক্লাসের। তো এই মডেল ক্লাসটা হচ্ছে মূলত একটা আদর্শ এক্সাম্পল ফর এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের জন্য মডেল ক্লাসটা হচ্ছে মূলত একটা আদর্শ এক্সাম্পল হতে পারে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ইনহেরিটেন্স কি। ইনহেরিটেন্স হচ্ছে রিলেশনশিপ বিটুইন টু ক্লাস ফর অ্যাক্সেস অল প্রপার্টিস এন্ড বিহেভিয়ার্স ওয়ান ক্লাস টু আদার ক্লাস। ওকে, তো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের সমস্ত প্রকার বিহেভিয়ার এবং প্রপার্টিজ গুলো যখন আমরা রিলেশনশিপ, কোনো ধরনের রিলেশনশিপের মাধ্যমে নিয়ে থাকি, তখন সেই রিলেশনশিপটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ। ইনহেরিটেন্স রিলেশনশিপের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে আর প্রপার্টিজ এবং বিহেভিয়ার গুলো অ্যাক্সেস করা। ওকে, পলিমরফিজম হচ্ছে একই কাজ ভিন্ন উপায়ে করা। ওকে, বিভিন্ন উপায়ে করা, সেটাকে বলা হচ্ছে পলিমরফিজম। একই কাজ, যেমন হচ্ছে যে আমরা আহ, উম, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাইডিং প্রসেস, অর্থাৎ আমরা আমাদের লজিক্যাল পার্টগুলো ইউজার থেকে সাধারণত দেখাতে চাই না। তো লজিক্যাল পার্টগুলো না দেখে সাধারণত যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু নিয়ে আমরা ইউজারকে দেখালাম, সেই বিষয়টা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যেটাকে বলা হচ্ছে হাইডিং প্রসেস, হাইডিং, ইন্টারনাল হাইডিং প্রসেস। ওকে, আর এনক্যাপসুলেশন হচ্ছে কোনো কোডকে র্যাপিং করে দেওয়া, যেখানে হচ্ছে একই সাথে ডাটাবেজের সাথে কানেক্টিভিটি ঘটাবে এবং হচ্ছে যে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি ঘটাবে এবং আমাদের কোডের সাথে কানেক্টিভিটি ঘটাবে। এই ব্যাপারটাকে মূলত বলা হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, তাহলে আমরা আসলে বুঝতে পারলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু কমন ধারণা রয়েছে, সেই কমন ধারণাগুলো সম্পর্কে আমরা জানলাম, এবং যে বিষয়গুলো না থাকলে আমরা ওই ল্যাঙ্গুয়েজটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারবো না, সেটা হচ্ছে অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এন্ড এনক্যাপসুলেশন। এই ব্যাপারগুলো না থাকলে আমরা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কি বলতে পারবো না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারবো না। এটাই ছিল হচ্ছে আমার আজকের যে ওপস কনসেপ্ট সম্পর্কে মোটামুটি একটা শর্ট ধারণা। ওকে,